হ্যালো এভরিওয়ান, আজকে আমি এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করতে এসেছি যে সিনেমাটা 2003 সালে মুক্তি পেয়েছিল। আর সিনেমাটা সকলের কাছে একটা ভালো পারিবারিক সিনেমা হিসেবে পরিচিত লাভ পেয়েছিল। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, রচনা ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা, দীপঙ্কর দে, অনুরাধা রায়, তাপস পাল, অভিষেক ও আরও অনেকে। অপূর্ব প্রোডাকশনসের সিনেমা মায়ের আঁচল, যে সিনেমাটা পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত। গোবিন্দার সিনেমা জিস দেশ মে গঙ্গা রাইতে হ্যায়, ওই সিনেমাটার রিমেক এই সিনেমাটা। তো যে আমার চ্যানেলে আমার ভিডিওতে নতুন এসেছেন তার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকুন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। তো গল্প শুরু হয় একটা গ্রাম থেকে। একটা গ্রামে থাকে ভোলা নামের ছেলে। সে তার বাবা মায়ের সঙ্গে গ্রাম্য পরিবেশে বড় হয়, আর সেখানেই সে বন্ধুদের সঙ্গে ঘুরে ফিরে খেলাধুলা করে সে বড় হয়ে যায়। তার একটা ভালো বন্ধু থাকে, তার নাম হচ্ছে রূপা, মানে রচনা ব্যানার্জি, আর ওই ভোলা মানে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। রচনা এবং প্রসেনজিৎ মানে ভোলা আর রূপা, তারা একে অপরকে খুব ভালোবাসে। আর ভোলা মানে প্রসেনজিৎ, তাকে তার মা বাবা এতটাই ভালোবাসে যে তাকে ছাড়া তারা আর কিছু বোঝে না। তাদের কাছে তাদের ওই ছেলেটাই সব কিছু। কিন্তু অন্যদিকে বাবা রঞ্জিত মল্লিক, যার ক্যারেক্টার নাম হচ্ছে, সে তার ছেলেকে শাসনও করে আবার খুব ভালোবাসে, এবং তার মা তার ছেলেকে যথেষ্ট ভালোবাসে। তো ফ্রেন্ডস, এবার আমরা একটু গল্পের ব্যাকে যাব। তো প্রসেনজিৎ মানে ভোলা, সে অ্যাকচুয়ালি সেই মা বাবার সন্তানই না যে আপন মা বাবা মনে করে। ব্যাপারটা হচ্ছে, ভোলা তার ছোটোবেলায় প্রবলেম থাকার কারণে তার নিজের মা বাবা দীপঙ্কর দে, অনুরাধা রায়, তার নিজের মা বাবা তার ছেলের ভালোর জন্য তাদের সন্তানকে তাদের হাতে তুলে দিয়েছিল, যাতে সে ভালো থাকে, সুস্থ থাকে। আর এটাও তাদের কাছে বলা হয়েছিল যে আমাদের ছেলে যখন বড় হয়ে যাবে, যখন সময় আসবে, তখন আমাদের ছেলেকে আমরা ফেরত নিয়ে নেব। আর তারা মানে ভোলার ডুপ্লিকেট মা বাবা, তারাও সেই কথা মতো তাদের ছেলেকে মানুষ করতে থাকে। যাই হোক, গ্রামে তাদের দিন সবারই ভালোই কাটছিল। আর আরেকদিকে রূপাকে একটা অন্য ছেলে পছন্দ করে, তাকে সে পেতে চায়, কিন্তু রূপা এতে বড় নারাজ জানায়। তার কারণ রূপা একজনকে ভালোবাসে, সে হচ্ছে ভোলা মানে প্রসেনজিৎ। সময় চলতে চলতে অনেক দিন পেরিয়ে যায়, আর ভোলার তার নিজের বাড়ি যাওয়ার সময় চলে আসে। তো তার মা বাবা চলে আসে তাকে নিয়ে যেতে তাদের বাড়িতে। কিন্তু যখন তারা চলে আসে, তখন প্রসেনজিৎ মানে ভোলা, সে কিন্তু তাদের সঙ্গে যেতে চায় না, এবং তাদেরকে সে নিজের মা বাবা বলে মানতে চায় না। সে মনে করে যে আমার মা বাবা মানে হচ্ছে এরা দুজন। দিয়ে সেই সময় তার নকল বাবা মা, তারা তাকে বোঝায় যে তারা ওর নিজের মা বাবা না। দিয়ে সে তাদের উপরে একটু অভিমান করে তার আসল বাবা মায়ের সঙ্গে চলে যায় শহরের বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে তার একটু ভালো লাগে না, তার কারণ সবাই তাকে মেনে নিতে চায় না তার বাবা মা ছাড়া। তাদের ওই বাড়িতে থাকে তার একটা ভাই, একটা বৌদি, একটা দাদা। সেই শহরের কালচার, শহরের সিস্টেম তার একদমই পছন্দ হয় না। সে তার গ্রামকে, তার বন্ধুদের, তার ভালোবাসার মানুষটিকে, রূপাকে সে খুব মিস করতে থাকে। অন্যদিকে তার গ্রামের মা বাবা, তারাও তাদের ছেলেকে ছেড়ে খুবই খারাপ অবস্থায় থাকে। অন্যদিকে তার ভালোবাসার মানুষটিও তাকে ছাড়া খুব কষ্টে থাকে। দিন যাওয়ার পর ভোলার আসল বাড়িতে একটা মেয়ে আসে, আর সেই মেয়েটি ভোলাকে খুব পছন্দ করে, এমনকি তাকে মনে মনে ভালোবেসে ফেলে। কিন্তু ভোলা তাকে অ্যাকসেপ্ট করে না, তাকে সে সেইভাবে চায় না যেইভাবে মেয়েটি তাকে চায়। অন্যদিকে ভোলাকে মানে প্রসেনজিৎকে সেই বাড়ির মধ্যে কিছু অপমানজনক ব্যাপার সহ্য করতে হয়। সেখানে সেই পরিবারে তার নিজের মা ছাড়া, বাবা ছাড়া সেরকম কেউ আপন বলে তাকে মনে করে না। দিয়ে পরে ভোলার ভালোবাসার মানুষটি রূপা, সে একটা তার গ্রামের বন্ধুকে নিয়ে সে চলে আসে শহরে তার বন্ধুর সঙ্গে, মানে তার ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করতে। অন্যদিকে
সেই মেয়েটির সঙ্গে ভোলার বিয়ের ব্যবস্থা চলতে থাকে, কিন্তু ভোলা তাকে বিয়ে করতে চায় না। সব কিছু চলার পরে দিয়ে ভোলা আবার তার গ্রামের বাড়িতে চলে আসে আর সবাই সবার মতো থাকতে শুরু করে। আর ভোলা সে গ্রামেই থাকে তার ওই মা বাবারই সঙ্গে। তো ফ্রেন্ডস, এই ছিল সিনেমা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তো এই সিনেমাটা অনেকটা পুরাতন সিনেমা, 2003 সালে মুক্তি পাওয়া একটি সিনেমা, যে সিনেমাটা পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত। অনুপ সেনগুপ্ত ও প্রসেনজিতের কিছু সিনেমা আছে, তার মধ্যে একটি সুপারহিট সিনেমা পরিবার, যে সিনেমাতে অভিনয় করেছিল প্রসেনজিৎ, অনামিকা সাহা, রঞ্জিত মল্লিক রচনাও। তো ওই সিনেমা একটা বাম্পার হিট হয় সেই সময়। এই সিনেমাটা অ্যাকচুয়ালি ফ্যামিলি ইমোশনাল সিনেমা, যে সিনেমাতে দেখানো হয়েছে দুটো পরিবারকে, একটা শহরের পরিবার, একটা গ্রামের পরিবার। তো প্রসেনজিতের কিছু ফ্যামিলি সিনেমা আছে, তার মধ্যে এটু একটি। আর পরিবার যে সিনেমাটার কথা বললাম, যে সিনেমাটি পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত, ওই সিনেমাটা সম্পূর্ণ ফ্যামিলি সিনেমা। আর ওই সিনেমাতে অনেক ইমোশনাল ব্যাপার আছে। তো আমি পরিবার নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন। তো ফ্রেন্ডস, 2000 সালে মুক্তি পাওয়া জিস দেশ মে গঙ্গা রাইতে হ্যাঁ গোবিন্দার সিনেমা, তো ওই সিনেমার রিমেক হচ্ছে এই সিনেমাটা। তো ফ্রেন্ডস, মায়ের আঁচল সিনেমাটি ডিস্ট্রিবিউট করেছিল এসকে মুভিজ। এসকে মুভিজের সঙ্গে প্রসেনজিতের কিছু সিনেমা আছে। তো এই সিনেমাটার প্রোডাকশনস কোম্পানি হচ্ছে অপূর্ব প্রোডাকশনস। যাই হোক, রচনা প্রসেনজিতের জুটি একসময় বাম্পার হিট ছিল। এখন তাদের সিনেমা না বেরালেও একসময় তাদের সিনেমা দর্শক, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দর্শক তারা বেশ পছন্দ করেছে। তাদের জুটি মানে সিনেমা হিট ছিল, এরকমও দিন গেছে, এরকমও বছর গেছে। প্রসেনজিৎ রচনা ব্যানার্জির জুটিতে কিছু সুপারহিট সিনেমাও আছে। তার মধ্যে আমি বলেছিলাম পরিবার, অগ্নি, অন্ধ্রপ্রেম, কুরুক্ষেত্র, সবুজ সাথী, ত্যাগ, আরও অনেক। তো মায়ের আঁচল সিনেমা নিয়ে আমি আর কিছু বলতে চাই। এই সিনেমাতে যে সবার ক্যারেক্টারগুলো ছিল, সবাই তাদের ক্যারেক্টার অনুযায়ী যথেষ্ট ভালো অভিনয় করেছিল। তার মধ্যে প্রসেনজিতের কিছু ইমোশনাল সিন ছিল, তো ইমোশনাল সিনগুলো যথেষ্ট ভালো ছিল। আর আমরা অনেকেই জানি যে প্রসেনজিতের ইমোশনাল সিন প্রসেনজিৎ পুরো একেবারে দুর্দান্ত করে। আর প্রসেনজিতের মা ছিল অনামিকা সাহা, তারও কিছু স্যাড সিন আছে। আর অনামিকা সাহাও একজন ভালো অভিনেত্রী, তিনিও ভালো ভালো অভিনয় করেছেন। আর ওনার স্যাড অভিনয়গুলো দুর্দান্ত লাগে। আপনারা হয়তো পরিবার সিনেমা দেখেছেন, ওই সিনেমা দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। তো প্রসেনজিৎ রচনা ব্যানার্জি ছাড়াও এই সিনেমাতে অভিনয় করেছিলেন তাপস পাল, অভিষেক চ্যাটার্জি, অনুরাধা রায়, দীপঙ্কর দে, আরও অনেকে। তো ফ্রেন্ডস, এই সিনেমা নিয়ে আমি বাজেট ও বক্স অফিস কালেকশন নিয়ে কোনো তথ্য আমি পাইনি। তবে এইটুকু বলতে পারি, এই সিনেমা তখনকার দিনে চলেছিল, দর্শক পছন্দ করেছিল। তো যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ, আমার ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। আপনাদের সাপোর্ট আমি আশা করি, সাপোর্ট পেলে তবেই আমি এগোতে পারবো, আর আপনাদের সঙ্গে ভালো ভালো সিনেমার গল্প রিভিউও আমি তুলে ধরতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।